কালবৈশাখী জ্বর আগামী দিনে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী জ্বরের আশঙ্কা। তাতে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে গত কয়েকদিন ভরা ছিল কালবৈশাখী জ্বর কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগের সাইড নিয়ে। তো এখন এই কালবৈশাখী জ্বরের কিন্তু পরিবর্তন হবে, তাতে ত্রিপুরা, আসামের শিলচর এবং বাংলাদেশের একাধিক জেলার মধ্যে থাকার আশঙ্কা। তাতে ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের দিকে যে কালবৈশাখী জ্বর আসতে যাচ্ছে আগামী দিনে, তো কত তারিখ থেকে আসছে তা আমরা জেনে নেব। এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কিন্তু এখন তৈরি হওয়ার সম্ভাবনা, তাতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, তাতে লঘুচাপ এবং নিম্নচাপ তৈরি হবে কিনা তা আমরা জেনে নেব। এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে নিম্নচাপ থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নেব। এছাড়া তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী, কবে থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, গরম বাড়ছে, তাও আমরা জেনে নিচ্ছি। তো আমরা সরাসরি চলে এলাম লাইভে। আজ 22শে মার্চ শুক্রবার 2024। প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ, তারপর কালবৈশাখী জ্বর, তারপর ঘূর্ণিঝড়, তারপর যাব তাপমাত্রার দিকে। আজকে সকাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশালের সাইড নিয়ে রয়েছে কিছু মেঘলাভাব হালকা পাতলা নিম্নচাপ। তাতে বৃষ্টি তো নেই, যদিও হয় এদিকে হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি হবে। আমাদের ত্রিপুরার দক্ষিণে সাবরুম এবং বেলোনিয়ার সাইড নিয়েও রয়েছে হালকা পাতলা মেঘলাভাব, যা থেকে হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের বাকি জেলাগুলি পরিষ্কার, বাংলাদেশেরও বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল থেকে। বেলা বাড়তে দুপুরের মধ্যে গেলে এই মেঘলাভাবটা আরও বাড়বে, তাতে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আজকে দুপুরে মেঘলাভাব থাকবে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে বেলা বাড়তে দুপুরের দিকে। আর বাংলাদেশের একাধিক জেলায় মেঘলাভাব এবং নিম্নচাপ থাকবে, তাতে বিশেষ করে রাজশাহীর দিকে কিছুটা পরিষ্কার থাকবে। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশই মোটামুটি মেঘলাভাব এবং নিম্নচাপ থাকবে, যা থেকে চিটাফোঁটা বৃষ্টি হতে পারে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকেও মোটামুটি মেঘলাভাব এবং হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি হতে পারে আজকে দুপুরের মধ্যে। আজকে বিকালের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার থাকবে, কোনো রকম ওই মেঘলাভাব বা নিম্নচাপ থাকছে না, যা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে। আগামীকাল সকালের মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, নিম্নচাপ বা মেঘলাভাব থাকার কোনো সম্ভাবনা নেই। বেলা বাড়তেই লক্ষ্য করতে পারছি দুপুরের মধ্যে আবারও কিছু হালকা পাতলা মেঘলাভাব, তাতে আমাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা মেঘ থাকবে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা মেঘ, তবে শিলিগুড়ির সাইড নিয়ে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আছে, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। রংপুরের উত্তরের সাইড নিয়েও কিন্তু হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুরের মধ্যে। সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে, তাতে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর এদিকেও কিন্তু বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে, হালকা পাতলা বজ্রপাতও হবে এসব জেলায়। মধ্যরাত্রির মধ্যে গেলে আসামের শিলচর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ। ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট, কোন কোন জেলায় কোন সময় কী পরিমাণ বৃষ্টি হবে। এখন আমরা চলে যাচ্ছি কালবৈশাখী জ্বর। ত্রিপুরা বাংলাদেশে কিন্তু আগামী দিনে প্রবেশ করার সম্ভাবনা, তাতে কবে থেকে প্রবেশ করছে তা আমরা দেখে নিচ্ছি। আগামী 24 তারিখের মধ্যে কিন্তু কালবৈশাখী জ্বরের আশঙ্কা লক্ষ্য করতে পারছি সকাল থেকে বেলা বাড়তির দিকে দুপুরের আগে কালবৈশাখী জ্বর থাকতে পারে আসামের শিলচর, আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেটের দিকে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন বৃষ্টি নেই, হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। আবারও আমরা লক্ষ্য করতে পারছি 24 তারিখ সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে কালবৈশাখী ঝড় ত্রিপুরা, তারপর বাংলাদেশের উত্তরে সিলেট, আসামের শিলচর এইসব জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা। তো এই যে কালবৈশাখী ঝড়ের মধ্যে ঝড় থাকার সম্ভাবনা আছে, তাতে 25 তারিখ সকাল পর্যন্ত থাকবে, তারপর দুপুরে বেলা বাড়লেই মোটামুটি পরিষ্কার হবে, হালকা পাতলা তারপরে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। তো 24 তারিখের মধ্যে গেলে কালবৈশাখী ঝড় লক্ষ্য করতে পারছি না, তবে 24 তারিখ বিকালের মধ্যে কালবৈশাখী ঝড় বাংলাদেশের দক্ষিণে খুলনা এবং কলকাতার দিকে, তাতে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকেও এগিয়ে আসবে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা, শুধু বাংলাদেশের চট্টগ্রাম থাকতে পারে পরিষ্কার। 27 তারিখের মধ্যে গেলে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তো আগামী দিনে কিন্তু কালবৈশাখী ঝড়ের আশঙ্কা যে রয়েছে, তাতে 26 তারিখ এবং 24 তারিখের মধ্যে কিন্তু কালবৈশাখী ঝড়ের আশঙ্কা আছে। এছাড়া বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকছে কিনা, ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা তা আমরা দেখে নিচ্ছি। দেখুন, আগামী দিনগুলিতে ঘূর্ণাবর্ত থাকলেও নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে, যার কারণে বাড়ি থেকেও হতে পারে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, তাতে লঘুচাপ এবং নিম্নচাপ তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরে। কবে থেকে আবারও গরম বাড়বে দেখে নিচ্ছি। আজকে দুপুরের মধ্যে 27 থেকে 28-এর কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকালকেও 30-এর কাছাকাছি, আগামীকাল কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে ত্রিপুরা বাংলাদেশে। আগামী 24 তারিখের মধ্যে গেলে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আরও 32 থেকে 33। 25 তারিখের মধ্যে গেলে 34 থেকে 35। 25 তারিখের মধ্যে কিন্তু গরম অতিরিক্ত থাকবে ত্রিপুরা বাংলাদেশে। এছাড়া আগামী 24 তারিখ থেকেই কিন্তু গরম বাড়তে চলেছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়।